বাড়ি চল, তাড়াতাড়ি রেডি হয়ে নিবি, ওকে দেখতে পাত্রপক্ষ আসছে। পাত্রপক্ষ কেন মা? আমি তো না 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 না, মোটেই না, আমি আউট না, একদম মিথ্যে কথা বলবি না, আমি আউট না। তুই এখানে খেলা করছিস আর আমি তোমার চারিদিকে খুঁজে মরছি। চল চল বাড়ি চল। মা একটু পরে যাবো, আরেকদিন খেলি না মা। না আর খেলতে হবে না, অনেক খেলেছিস, এখন বাড়ি চল, তাড়াতাড়ি রেডি হয়ে নিবি, ওকে দেখতে পাত্রপক্ষ আসছে। হ্যাঁ পাত্রপক্ষ কেন মা? আমি তো এখন বিয়ে করবো না, আমি আর পড়াশোনা করতে চাই মা, নিজের পায়ে দাঁড়াতে চাই। মা তুমি তো জানো মা, আমার সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন আমি বড় হয়ে অনেক লেখাপড়া শিখে একজন ভালো ডাক্তার হব। আমি এখন বিয়ে করবো না মা, আমি এখন বিয়ে করবো না। না বিয়ে করবে না, ওনাকে সারা জীবন বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াবে। আর আর কি যেন বলছিলে একটা, বড় হয়ে ডাক্তার হবি, ওটা যেন আমার পাত্রপক্ষের সামনে গিয়ে বলিস না। না আমি বাড়ি যাবো না, আমি এখন বিয়েই করবো না মা, আমি বাড়ি যাবো না। এইসব কথা আমাকে বলে লাভ নেই। হ্যাঁ সব কথা তোমার বাবাকে গিয়ে বলো। চলো চলো এখন বাড়ি চলো। চল 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 বাড়ি চল, বাড়ি চল, চল 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 বাড়ি চল, বাড়ি চল, যাব না বিয়ে করবো না আমি। ইয়া আই মা এখানে শুনছো? কে নিয়ে এসো। আই মা আই এখানে বস। তোমার নাম কি মা? প্রিয়া মণ্ডল। তোমার বাবার নাম কি? ভাত মণ্ডল। তুমি কোন ক্লাসে পড়ছো মা? নবম শ্রেণী। বাহ বেশ ভালো। চুমকলি, তোমার যদি কিছু জানার থাকে তুমি জেনে নাও, কারণ তুমি তো আবার ওর শাশুড়ি হবে। জানা যা জিজ্ঞাসা করা তুমি এখনই জেনে নাও, পরে কিন্তু তুমি আমার বৌমাকে আর কিছু বলতে পারবে না। হ্যাঁ তা তো বটেই। তা প্রিয়া মা, তুমি রান্না বান্না আর ঘরের কাজকর্ম সব জানো তো? নাকি এখনকার সব মেয়েদের মতো সারাদিন ফোন নিয়েই কাটিয়ে দাও? না দিদি, আমার মেয়ে খুব ভালো, আমার মেয়ে এখনকার মেয়েদের মতো ফোন নিয়ে অত ঘাটাঘাটি করে না। আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ভালো, বেশিরভাগ সময়টা পড়াশোনাতেই কাটে, তো ওই জন্য ওকে বাড়ির বেশি কাজ করতে দেই না। তা বললে কিন্তু হবে না, আমার বাড়ি গিয়ে সব কাজকর্ম ওকেই করতে হবে। আমাদের চাষির সংসার, অনেক কাজকর্ম। আর তাছাড়া আমারও তো বয়স হচ্ছে, বৌমা ঘরে এলে আমি একটু এদিক ওদিক বেড়াতে পারবো। হ্যাঁ তা তো বটেই, তবে আপনি দিদি ওকে একটু নিজের মেয়ে মনে করে সব কাজ একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। ও আমার বুদ্ধিমতী মেয়ে, দেখবেন সব কাজ তাড়াতাড়ি শিখে যাবে। আর যাই বলো তাই বলো, ছেলে ও মেয়ের দুটি কিন্তু একেবারে রাজ্যটুক, খুব মানাবে দুটিতে। শুভদীপ, তোর কিছু জানার থাকলে বৌমাকে জিজ্ঞাসা করে নে। তুই তো সংসার করবি ওর সাথে সারা জীবন, আর তোর ভালো মন্দ তুইই বুঝে নে। আমি আর কি বলবো বাবা, তোমাদের পছন্দই আমার পছন্দ। তাহলে তো আর দেরি করে লাভ নেই, সামনে 6ই ফেব্রুয়ারি খুব ভালো একটি দিন রয়েছে, ওই দিনই তাহলে তো চার হাতে এক করে দেওয়া যাক, কি বলেন মশাই? হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই, একদমই তাই। শুভ কাজে দেরি করে তো লাভ নেই, কি বলেন বিয়ে মশাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যালো, এয়ারলাইন থেকে বলছেন? আমি মিতুল সরকার বলছি, পার্নিয়া থেকে। হ্যাঁ বলো মিতুল, তোমার কি সমস্যা? ম্যাডাম, আমার বান্ধবী প্রিয়া মণ্ডল, ওর বয়স মাত্র 15 বছর। ও আর আমি একই স্কুলে নবম শ্রেণীতে পড়ি। প্রিয়া পড়াশোনাতে খুবই ভালো, কিন্তু ওর বাবা মা ওকে পড়াশোনা না করিয়ে জোর করে বিয়ে দিচ্ছে। আজ ওর বিয়ে ম্যাডাম। ঠিক আছে মিতুল, তুমি চিন্তা করো না, আমরা যথাসময়ে ওখানে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ।
এটা কি প্রভাত মন্ডলের বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রভাত মন্ডল স্যার। কিন্তু কি কি ব্যাপার? আজ আপনার মেয়ে প্রিয়ার বিয়ে দিচ্ছেন? ওর বয়স কত? আপনি জানেন না মেয়েদের 18 বছর না হলে বিয়ে দেওয়া যায় না? এক্ষুনি এই বিয়ে বন্ধ করুন। হাই হাই, এই কি সর্বনাশ হলো আমার। আজ এই বিয়ে বন্ধ হলে যে আমার মেয়ে লগ্নভ্রষ্ট হবে। কি সর্বনাশ হলো আমার। আপনারা কি জানেন না মেয়েদের 18 বছরের আগে বিয়ে দিলে মানসিক ও শারীরিক বিকাশ পরিপূর্ণ হয় না, তারা চাঞ্চল্যতায় ভোগে এবং কৈশোরকালীন আনন্দ বিনোদন হতে বঞ্চিত হয়। সাংসারিক কাজকর্মে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে ব্যর্থ হয়। শুনুন, যদি এই বিয়ে বন্ধ না করেন তাহলে আপনার মেয়েকে ঘুমিয়ে দেওয়া হবে আর আপনাদের সকলকে থানায় নিয়ে যাওয়া হবে। সুমকলি, চলো চলো, ঝামেলা শুরু হওয়ার আগে ছেলেকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। ঠিক আছে স্যার, আমরা আমাদের ভুল আজ বুঝতে পেরেছি। আজ আপনারা যান, আমরা এখন আর মেয়ের বিয়ে দেব না। ঠিকই, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। সমাজের কথা ভেবে ও আমাদের আর্থিক সমস্যার কথা ভেবে আমরা আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎকে গলা টিপে শেষ করে দিচ্ছিলাম। এই ভুল আমরা আর করব না। আমরা প্রিয়ার স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। ও বড় ডাক্তার হবে, এটা আমাদেরও স্বপ্ন।